একদিনকার ঘটনা, ফজরের নামাজ পড়াইছেন কে? হযরত উমর ফারুক। আল্লাহু আকবার বলে বুকে হাত বেঁধেছে, আর একটা গোলাম হযরত উমর ফারুককে মারার জন্য ও ভোগা দিয়ে নামাজের দাঁড় হয়ে গেছে, লাইনে দাঁড় হয়ে গেছে ওকে মারার জন্য। যে যেমনই উমর নামাজে দাঁড় হবে, আমি তো অন্য টাইমে পারবো না, ওকে নামাজই তাকে শেষ করব। গোলাম চাদর গায়ে দিয়ে আছে, আর চাদরের একবারে বুকের পাঞ্জরে এরকম ভাবে ধরে ছোরা নিয়ে আছে। ও যেমনই নামাজ শুরু হবে দিব ছোরা ভরে একবার হযরত উমর ফারুককে। ঠিক তাই হলো। আপনি যদি গাঢ় কাপড় গায়ে দিয়েছেন, আর গাঢ় কাপড়ের ভিতরে যদি আপনি ছোরা বা অন্য কোনো জিনিস লিয়ে থাকেন, কেউ দেখতে পাবে কি? কেউ দেখতে পাবে না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হয়ে নামাজ যেমনই শুরু করেছে, আর ওই গোলাম ছোরাটাকে বাহির করে একবারে পেটে দিয়েছে ভরে। এত বড় জখম, ছোরা মনে হয় এই পার থেকে ও পার চলে গেল, পেট ফোটা হয়ে গেল, রক্ত বহিত শুরু, সমস্ত রক্ত শরীর থেকে বের হয়ে গেল। তখন বড় বড় ডাক্তার এই জমানার মতন তো ছিল না। আরে চলো কাছের সদর হসপিটাল নিয়ে চলো, পুরনে নিয়ে চলো, আরারিয়া নিয়ে চলো, শিলিগুড়ি নিয়ে চলো, কলকাতা নিয়ে চলো, পাটনা নিয়ে চলো, এরকম বড় বড় হসপিটাল কোথায় পাবেন? এখন আপনারা যারা দাদু নানা বেঁচে আছেন, মোটামুটি 15-20 বছর থেকে এইদিকে বেশি ওষুধ পানি খাইছেন, 25-30-40 বছরকার আগেকার ছাল চামড়া এই জড়িপটি খেয়ে মানুষ বেশিরভাগ জীবনটা কেটেছে। জ্বর হলো, কিছু হলো, পেটে ব্যথা হলো, গ্যাস হলো, কি হলো না হলে এগুলো বেশি খেয়ে মানুষ দিন কেটেছে। তো এমন ভাবে রক্ত বহিল যে শরীরে মনে হয় রক্ত নাই। একজন বলছেন কত বড় জখম জানেন? একজন সাহাবী বলছেন এক কাজ করো, তাড়াতাড়ি করে একটু দুধ নিয়ে এসো, দুধ দাও, দুধ খেতে গেলে শরীরটা একটু বল হবে, তাকত হবে। কত বড় জখম! ওরে সুবহানাল্লাহ, এত বড় জখম হয়েছে রে ভাই। মুখ দিয়ে যেমন দুধ দেয়, মুখ দিয়ে যেমন দুধ খেলেন, যে জায়গাতে জখম হয়েছে জখম দিয়ে দুধ হয়ে বের হয়ে যায়। এত বড় জখম, মুখ দিয়ে যেমনই গেলেন পেট দিয়ে বের হয়ে গেলেন। এলাকার মানুষ সব জেনে নিলেন আমিরুল মুমিনিনকে মার্ডার করে দেওয়া হয়েছে, আমাদের রাজাকে নামাজের হালাতে মার্ডার করে দেওয়া হয়েছে। দেখার জন্য সব লোকজন জড়ো হয়ে গেল, চলো রে চলো, আমাদের রাজাকে মার্ডার করে দেওয়া হয়েছে, আমাদের আমিরুল মুমিনিনকে মার্ডার করে দেওয়া হয়েছে, চলো 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 আমরা দেখাছি। সব লোকের কথা বলবো না, এই যত লোক দেখতে এলেন তাদের মধ্যে একজন নওজওয়ান, একজন যুবক, ও দেখে এসেছে। হযরত উমর ফারুককে দেখাশোনা করলেন, গল্প সল্প করে এবার বাড়ির দিকে যাচ্ছেন, রওনা হয়েছেন। ধরেন এখান থেকে এই আমার নানা বসে আছেন, ধরেন এখান থাক বা এই যে প্রজেক্টর ক্যামেরা লাগাচ্ছে, তখনই যখন গেছেন হযরত উমর ফারুক দেখেন জমিনে পড়ে আছে। এত জখমের পরও ওই নওজওয়ানের দিকে আর কিন্তু নজর পড়ে গেছে। নজর পড়ে যাও, কি বলছেন জানেন? ওরকম জখমের হালাতে হায়রে নবীর দিওয়ানা, নবীর আশিক, নবীর প্রতি মোহাব্বত ভালোবাসা কি দেখেন। এবার ওই যুবককে ডাকছেন, আরে আল্লাহর বান্দা, তুমি আমার পাঞ্জরে এসো, তুমি আমার পাঞ্জরে এসো রে আল্লাহর বান্দা। এবার লোকটা এক পা দু পা করে এবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাঞ্জরে দাঁড় হয়ে গেলেন। এবার উমর বলছেন, তুমি কি কারণে এসেছো? সেই যুবক বলছেন, আমিরুল মুমিনিন, আপনাকে দেখার জন্য আমি এসেছি, আপনার সাথে সালাম কালাম করার জন্য আমি এসেছি। আমি শুনেছি আপনি জখম হয়ে গেছেন, আপনার পেটে ছোরা ভরে দেওয়া হয়েছে, এই জন্য আপনাকে আমি দেখতে এসেছি। এইবার হযরত উমর বললেন, আরে আল্লাহর বান্দা, উমরকে তুমি দেখতে এসেছো, উমর যদি মরে যায় দিনের কোনো ক্ষতি হবে না রে নওজওয়ান। উমর যদি দুনিয়া থেকে চলে যায় ইসলামের কোনো ক্ষতি হবে না, দ্বীনের কোনো ক্ষতি হবে না, শরীয়তের কোনো ক্ষতি হবে না। কিন্তু নবীর যদি একটা ফরমানকে না মানা হয় অনেক অনেক ক্ষতি হয়ে যাবে। নওজওয়ান কথা শোনা পর বলছেন, আমিরুল মুমিনিন কি বলছেন? আপনি এই কথা আমাকে কেন বলছেন? আমি কি ভুল করেছি? হযরত উমর ফারুক আবার বলছেন, আল্লাহর বান্দারে, তুমি আমাকে দেখতে এসেছো, আমার নাম হলো উমর। যদি উমর মরে যায় অর্থাৎ আমি দুনিয়া থেকে চলে যাই, দ্বীনের কোনো ক্ষতি হবে না রে, নুকসান হবে না, হবে না। কিন্তু নবীর যদি একটা কথা না মানা হয় রে যুবক, তাহলে অনেক অনেক ক্ষতি হয়ে যাবে।
লোকটা বলছেন আমিরুল মুমিনিন আমি বুঝতে পারলাম না, আপনি দয়া করে আপনি আমাকে খুলে বলেন। এবারে ওমর ফারুক বলছেন আল্লাহর বান্দা ইরফা ইজারাক কিংবা ইরফা সাওবাক, তুমি লুঙ্গিটার দিকে দেখ রে নাদান, লুঙ্গিটা তুমি কেমন করে পরে আছো, পায়জামা তুমি কেমন করে পরে আছো। আল্লাহর নবী বলেছেন টাকনা থেকে নিচে লুঙ্গি পায়জামা তোমাকে পরতে হবে না, টাকনা থেকে নিচে লুঙ্গি পায়জামা যদি তোমার চলে যায় ওই জায়গাটা আল্লাহর জাহান্নামের ভিতরে চলে যাবে। এই নওজওয়ান তোমার মায়ের দিকে তুমি একটু তাকিয়ে দেখো, তোমার লুঙ্গিটা কত নিচেতে আছে, তোমার পায়জামাটা কত নিচেতে আছে। আল্লাহর বান্দারে তুমি লুঙ্গিটা একটু উঁচা করে পরো, যদি লুঙ্গিটা একটু উঁচা করে পরো দিন বাঁচবে, নবীর কথার প্রতি আমল হবে, তুমি নেকি পেয়ে যাবে। আর যদি তুমি এরকম ভাবে কথা তুমি না মানো, নবীর কথাকে তুমি উল্লঙ্ঘন করো, তাহলে আমার মতো উমারকে দেখে তোমার কোনো লাভ হবে না। নারে তাকবীর, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন আমি ওয়াজ শুরু করেছি, মা খালাদের পেন্ডাল থেকে 21,000 টাকা স্টেজে হাজির হয়ে গেছে। নারে তাকবীর, মাশাআল্লাহ, ধন্যবাদ। এলাকাতে যত জালসা করছে ভাই, মোটামুটি জালসা শেষের মধ্যে আছে, এই বছরে কয়েকটা জালসার বেচা আছে এলাকার মধ্যে। প্রত্যেক জালসাতে ভাইয়েরা যেমন দান করছেন, মা খালারা মন খুলে খুলে দান করছে। সুবহানাল্লাহ। আর শুনতে পাচ্ছি যে মায়ের লোক এত যে বলছে মাওলানা পেন্ডালে আটে না, তো মায়েরাকে বলবো 21,000 আইলো মা, আরো মোটামুটি আপনারাকে 3-4 21 পূর্ণ করতে হবে, 1 লাখ টাকা আপনাদের তরফ থেকে ইনশাআল্লাহ পূর্ণ করতে হবে। আমি পরে দোয়া করে দিচ্ছি আপনাদের জন্য ভাই আমার। তাহলে দেখেন টাকনা থেকে নিচে লুঙ্গি পায়জামা কত ভাই আমরা পড়ছি, কত ভাই এমন আছে কি বলবে, যদি ওকে জিজ্ঞাসা করেন যে হারে ভাই এই লুঙ্গি পায়জামা প্যান্ট এত ভাই নিচে নিচে পরবে, কত ভাই এমন আছে যে ওর ফুল প্যান্ট যা আছে জুতার নিচে পর্যন্ত চলে যায়, আছে না নেই? কত ভাই লুঙ্গি যে পিনবে তো মনে হয় রাস্তাতে ঝেড় দিয়ে দিয়ে চলে যায়। এগুলা হাদিসের খেলাফ। নবীর প্রতি মহব্বত ভালোবাসা যদি থাকে তাহলে আজ থেকে এই আমলটাকে ত্যাগ করে দেন, আর টাকনা থেকে নিচে লুঙ্গি পায়জামা পরতে শিখেন। আর একটু আগে চলেন, আজকে নবীর কথার প্রতি আমাদের মহব্বত ভালোবাসা নাই। একটা মহিলার কথা আপনাদের সামনে বলছে, সুবহানাল্লাহ। এই মায়েরা খালারা, আল্লাহ নবীর জামানাতে নবী একদিন মজলিসে বসে আছেন, আর একজন কালো, দেখতে কালো মহিলা, ওর কাছে মির্গির বেমার আছে। কিসের বেমার আছে? মির্গি। মির্গির রোগ দেখেছেন আপনারা কোন মানুষকে? আগুন পানি কিচ্ছু বুঝবে না, যখন বেমারিটা উঠবে কাঁপতে 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 একবারে দাঁত মুখ বন্ধ করে একবারে বেহুঁশে উল্টে পড়ে যাবে। এরকম হয় না? হয় না? যার কাছে মির্গির রোগ আছে দেখবেন। তো ওই মহিলার কাছে মির্গির রোগ ছিল, মির্গির ও পেশেন্ট, মির্গিওয়ালি মহিলা। নবী কেসা বলছেন, নবীর প্রতি কত তার মহব্বত আর ভালোবাসা, নবীর প্রতি কত মহব্বত আর ইয়াকিন ভরসা। দেখেন কি নবী কেসা বলছেন কি জানেন? আল্লাহর নবী গো, আপনি হলেন একটা আল্লাহর নবী, আমি হলাম একজন মহিলা। আল্লাহর নবী গো, আল্লাহ রাব্বুল আমিন আমাকে মির্গির বেমার দিয়েছে নবী গো, আমি একটা মির্গিওয়ালি মহিলা, আগুন বুঝি না, পানি বুঝি না, মানুষ বুঝি না নবী গো, মাঝে মাঝে আমার বেমারটা উঠে যায়। আল্লাহর দরবারে একটু দোয়া করেন, আপনি হলেন আল্লাহর একজন নবী, যদি আল্লাহর দরবারে দোয়া করেন হয়তো আল্লাহ আপনার দোয়াকে কবুল করবেন। নবী গো, একটু আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার মির্গির বেমারকে ভালো করে দেয়, আমার এই রোগটা দূর হয়ে যায়। একটু আল্লাহর দরবারে আপনি দোয়া করে দেন। মায়েরা খালার কার একটা কথা বলে দিই, আপনারাকে বলি, ভালো মন্দর মালিক কে ভাই? জোরে বলেন কে? আল্লাহ। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। দিবেন কে? আল্লাহ। কোন পীরের কাছে যেতে হবে না, যারা তাবিজ করে ওঝাগুনির কাম করে তাদের কাছে যেতে হবে না। যদি কোনো মা খালা করছেন তো ছেড়ে দেন, এটা খুব বড় গুনার কাম। নবীর প্রতি মহব্বত ভালোবাসা। দেখেন একজন মহিলা হয়ে জি বলছেন, নবীজি আমার কাছে মির্গির রোগ আছে, একটু দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাকে ভালো করে দেয়। নবীজি কি বললেন তাকে শোনেন,
এবার নবীজি আমার বললেন, হে আল্লাহর বান্দিরে, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে মির্গি রোগ দিয়েছে, তুমি মির্গিওয়ালি মহিলা। আল্লাহর বান্দিরে, তোমাকে আমি দুটো অপশন দিলাম, দুটো পয়েন্ট দিলাম, দুটো রাস্তা দিলাম। কি কি? আমি নবী, আমি দোয়া করব, হয়তো আমার দোয়া কবুল হবে, তুমি ভালো হয়ে যাইবা। তুমি দুনিয়াতে ভালো হয়ে থাকতে চাও, আমি এই জন্য দোয়া করব। আর না হলে তুমি সবর করবে। আল্লাহ তোমাকে মির্গির বেমার দিয়েছে, মির্গির রোগ দিয়েছে, তুমি সবর করো। আর সবর করার পর আল্লাহর জান্নাতে তুমি যেতে চাও। মহিলারা, সবর করে তুমি আল্লাহর জান্নাতে যেতে চাও, কিংবা আমি নবী তোমার জন্য দোয়া করব, তুমি হয়তো ভালো হয়ে যাইবা। বলো বলো, কোনটা তুমি চাও? ভালো হইতে চাও কিংবা আল্লাহর জান্নাতে যেতে চাও? কোনটা তুমি চাও? ভালো হইতে চাও? আমি নবী দোয়া করব, হয়তো আল্লাহ তোমাকে ভালো করবে, তুমি ভালো হয়ে যাবে। আর না, তোমাকে আল্লাহ এই যে বেমারিটা দিয়েছে, সবর করে তুমি আল্লাহর জান্নাতে যাবে। কোনটা চাও বলো তো? আহা, হায়রে নবীর প্রতি মুহাব্বত, নবীর পরে কত মুহাব্বত, তার দয়া, কত ভালোবাসা। এবার সে মহিলা কি বলছেন জানেন? আল্লাহ নবী গো, আর দোয়া করতে হবে না আমার জন্য নবী গো। আল্লাহ আমাকে বেমারি দিয়েছেন, আমি সবর করব, আমি সবর করব, ধৈর্য ধরব। সবর করার পর আল্লাহর জান্নাতে যাব নবী গো। আমি দুনিয়াতে কষ্ট করব, আল্লাহ আমাকে বেমারি দিয়েছে, আমি সবর করব। আর সবর করার পর আল্লাহর জান্নাতে আমি যাব। এখানে আরো একটা কথা বলে দিই, কোন মৌলানা, কোন হাজি, কোন ভাই যদি বেমারে পড়ে যায়, কত ভাই কি কথা বলেন জানেন? শালাকে দুনিয়াতে আল্লাহ দেখাইছে বে, সবকে ঠেকে ঠেকে খেয়েছে, তার লেগে দেখ এখন আর সব বের হয়েছে। না, খবরদার এরকম কথা বলবেন না। কহ কি এরকম কথা বলবেন না ভাই, জীবনে কোন মা দয়া করে বলবেন না। খো আল্লাহ মানুষকে পরীক্ষা করে, কাহারে গুনাহ মাফ হয় আর কাহাকে আল্লাহ পরীক্ষা করে। प्रोजेक्ट वाले जहां भी हैं जल्दी से आ जाएं, बंद हो चुका है प्रोजेक्ट, अभी बंद है, वो जहां कहीं भी हैं जल्दी से आ जाएं। तो खबरदार এরকম ভাবে কথা বলবেন না। এবারে সে মহিলা সুবহানাল্লাহ নবীকে বলছে, নবীজি আমি সবর করে আল্লাহর জান্নাতে যাব। কিন্তু মহিলা আবার কি বলছেন দেখেন, আল্লাহর নবী গো, একটা দোয়া আপনি আমার জন্য করে দেন। ওরে সুবহানাল্লাহ, আমি ভালো হয়ে যাব এই জন্য নয়, এই জন্য নবী গো, আমি একজন মহিলা মানুষ, আমি রাস্তাতে হয়তো হাঁটছি, লোকজন রাস্তাতে বসে আছে, আমার কাছে বেমারি চলে এলো, আমি হঠাৎ করে আমি কাঁপতে 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 জমিনে বেহুঁশে পড়ে গেলাম। আমি জানি না হুঁশ পড়তে তখন আমার জ্ঞান হারিয়ে যায়, আমি ওই সময়তে বলতে পারি না আমার মাথাতে কাপড় আছে কিনা, আমার সিনাতে কাপড় আছে কিনা, আমি বেহুঁশের হালাতে থাকি। আল্লাহ নবী গো, আমি একজন মহিলা মানুষ, তখন বলতে পারি না কি আমি পর্দাশীলা হয়ে আছি কিংবা বেপরদা হয়ে আছি। নবী গো, একটু আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করে দেন। যখন আমার কাছে রোগটা আসবে, আমি যখন বেহুঁশে পড়ে যাব, সেই সময়তে যেন আমি পর্দাশীলা থাকি নবী গো, যেন বেপরদা না হয়ে যায়। নারে তাকবীর! হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দেবানা, দু নয়নে দেখবো আল্লাহ ছিল তামান্না। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দেবানা, দু নয়নে দেখবো আল্লাহ ছিল তামান্না। আর মোর নবীকে ডেকে নিলেন, আর মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত,
আরে দেখতো যদি কেটে দিত কলেজা খানা, হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলকে আযীম আমার শাহে মদিনা, যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলকে আযীম আমার শাহে মদিনা, মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই বুঝে না, হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর, আল্লাহুস সামাদ। আমার হাতে দুটো দান চলে এসেছে ভাই, আর 2 মিনিট সময় নেব আপনার ঘে চলে। এ ভাই গেলা চলে যাবেন নাকি, না আছেন এখানে? আহা হা, যাওয়ার লেখা ভাইয়ের আঁকা বাঁকা করছেন, সুবহানাল্লাহ। আমার ভাই নাইম টেলিকম ওয়ালা 5000 আর নিজামউদ্দিন ভাই 2000, এর আছে না চলে গেছে? চলে গেছেন? সালাম কালাম করবে না? আহা চলে গেছে। চা খেলেন মাওলানা আপনি চা খেলেন, আমার লেগা দোয়া করে দিবেন খালি একটু। হ্যাঁ মাশাআল্লাহ। তো মাওলানা ইয়াসিন রিয়াজি সাহেব কারাঙ্কিয়া থেকে 2000 টাকা 1 কুইন্টাল ভুট্টা, মাশাআল্লাহ। নারে তাকবীর, আল্লাহুস সামাদ। এই দেখেন 3 কলম আমার কাছে চলে এসেছে ভাই। ভাইরে, আর বুখারী শরীফের একটা হাদিস আমি শর্টে, আপনারা খাসতে গেছেন নাকি ভাই? জোরে বলেন খাসতে গেছেন? আমি আর মাত্র 2 থেকে 3 মিনিট সময় নেব, তারপরে ইনশাআল্লাহ আমি কালেকশনের দিকে চলে আসব। জি, আর মহিলা পেন্ডালের চাদর একবার গেছে 21000 এসেছে, আবার দ্বিতীয়বার চাদর গেছে। মায়েরাকে বলবো, আমার মা খালারা খুব দানি, ভাইয়েরা যেমন দানি মায়েরাও দানি। আপনারা টাকা পয়সা গহনা গাঠি ছাগল গলা থেকে 2-4-5টাই দিতে পারছি কি পারে না আর কোনো মা খালা? দেখি আল্লাহর রাস্তে খালি বলে দেন, সকাল বেলাতে দিয়ে দিবেন। নবীর প্রতি মানুষ তো মানুষ, গাছ পর্যন্ত নবীর সাথে মহব্বত ভালোবাসা করেছেন। বলবেন কেমন কথা জি মাওলানা, গাছ ফের কেমন করে মহব্বত ভালোবাসা করবে? জি, সহিহ বুখারী শরীফের হাদিস, কোনো গল্প কিসসা কাহিনী নয়। গাছ কেমন গাছ? আজকে ইমাম সাহেব যে খুতবা দেন মিম্বারে দাঁড় হয়ে, ওই মিম্বারটা কয় ধাপের ভাই? 3 না 4? কথা বলেন ভালো করে। আর মানে আপনারা জুমা পড়িতে যাইছেন তো পিছন দিকে থাকছেন আর ওখান থেকে চলে যাচ্ছেন, কোনদিন ভেতরে যা দেখবেন যে মিম্বারটা কয় ধাপি আছে? 3 ধাপি আছে কি 4 ধাপি আছে কি 5 ধাপি আছে? কয় ধাপি আছে? 3 ধাপি আছে। নবীজি খুতবা যে দিতেন প্রথমে শুরুতে খাজুরের একটা গোড়া, খাজুরের গাছ দেখেছেন? আচ্ছা, আরেকটা সওয়াল করি আপনারা, একটা হাদিসের কথা। দুনিয়াতে কোন এমন গাছ আছে ওই গাছের পাতা ঝরে না? নাকি মাওলানা এটা হাদিসের কথা? আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে একদিন সওয়াল করেছিলেন, যেমন আজকে মজলিস জমা হয়েছে নবীর জামানাতে, এরকম সাহাবায়ে কেরামের একটা মজলিস। নবীজি হঠাৎ করে প্রশ্ন করে দিলেন, এই আমার সাহাবীরা বলো তো, দুনিয়াতে কোন এমন গাছ আছে যে গাছের পাতা ঝরে না? গাছের পাতা ঝরে না? সুবহানাল্লাহ। জানেন না আপনারা? সেটা হলো খাজুরের গাছ। খাজুরের গাছ কোনদিন পাতা ঝরে না, ভেঙে ভেঙে পড়বে দেখবেন। কোনদিন ঝরে পড়ে না অন্য পাতার। তালের দেখবেন গোড়া থেকে পাতা ঝরে পড়বে, তালের গাছেরও পড়বে, কিন্তু খাজুরের গাছে পড়বে না। এটা হাদিসের কথা। তো খাজুরের গাছের গোড়াতে নবীজি চড়ে খুতবা দিয়েছেন। একজন মহিলা এসে বলছেন, নবীজি আপনি যদি আমাকে আদেশ করেন তা আপনার জন্য একটা সুন্দর মিম্বার করে দেব, আর ওই মিম্বারে খাড়ে আপনি খুতবা দিবেন। নবীজি বললেন, ঠিক আছে নিয়ে এসো। এবার নতুন মিম্বারে দাঁড় হয়ে নবী খুতবা দিয়েছেন, আর পুরাতন মিম্বারটাকে সাইডে হটিয়ে দিয়েছেন। এবার শুনেন কত সুবহানাল্লাহ সুন্দর কথা। পুরাতন মিম্বার সাইডে আর নতুন মিম্বারে দাঁড় হয়ে নবী খুতবা দিয়েছেন। এতে খুব জ্ঞান লুকিয়ে আছে ভাই। এই আমার নওজোয়ান যুবক, খাস করে আপনারাকে বলছি, যে নিজের জীবনটাকে দিকে আমরা কাটিয়ে দিচ্ছি, এখন পর্যন্ত নবীর সাথে মহব্বত ভালোবাসা করতে পারলাম না। এবারে খুতবা নবীজিতে আছে, মসজিদের ভিতরে বাচ্চার কান্নার মতো আওয়াজ শুরু হয়ে গেল।
মসজিদ ভরা সাহাবায়ে কেরাম মসজিদে বসে আছেন, ওরাও পর্যন্ত কান্নার আওয়াজ শুনছেন। নবী শুনলেন, নবীজি শুনলেন, সাহাবায়ে কেরাম শুনলেন। নবী আমার বলছেন, এরে আমার সাহাবীরা, কে মসজিদের ভিতরে কান্দে? বাচ্চার মতো কার কান্নার আওয়াজ আছে? সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে কেউ কান্দে না, আমরা বুঝতে পারি না। এই করে দেখতে দেখতে নবী দেখছেন ওই পুরাতন মিম্বার, খাজুরের ডাল কিংবা গোড়া, ওই খাজুরের জড় যেটাতে নবী আগে তার হয়ে খুতবা দিয়েছেন, ওই খাজুরের পুরাতন মিম্বার বাচ্চার মতন করে কান্না করে। সাহাবায়ে কেরাম বলছেন, আমরা কান্নার আওয়াজটা শুনেছি। নবীজি খুতবা বন্ধ করে দিলেন, নেমে গেলেন খুতবা থেকে, তার পাঞ্জরে চলে গেলেন। কার? ওই লোকটির মিম্বারের পাঞ্জরে। নবীজি আমার বললেন, চুপ চুপ, তুমি কান্দো কেন? তুমি চুপ কেন কান্দো? আপনারা জানেন, আপনার বাড়িতে যদি 5 বছর 7 বছর 2 বছরকার ছেলে পেলে থাকে, আর যদি কোনো কিছু কারণে যদি কান্নাকাটা করে, ছেলেটাকে যদি আদর করে বুকে জড়িয়ে ধরেন আর বলেন, মারে তুমি চুপ, আব্বা তুমি চুপ, বেটারে তুমি চুপ, আপনি দেখবেন যত ছেলেটাকে চুপতে বলবেন, ছেলেটা শেষকে তুলে তুলে অত জোর জোর করে কাঁদবে। কাঁদবে না? কাঁদবে না? ছেলেটা কাঁদবে। নবী আমার পুরাতন মেম্বারকে বলছেন, তুমি চুপ চুপ, তুমি চুপ কেন কান্দো? যেমন নবীজি তাকে চুপতে বললেন, বাচ্চার কান্নার মতো শেষকে তুলে 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 আরো কান্না করতে শুরু করলো। নবী আমার বলছেন, রে লোকড়ি, এই পুরাতন মেম্বার, কি তোমার ব্যথা হয়েছে? কি দুঃখ হয়েছে? তুমি কান্দো কেন? ওরে আল্লাহ, দেখেন পুরাতন মেম্বার এবার নবীকে বলছেন, আল্লাহর নবী গো, আপনি আমাকে এতদিন ধরে আমার উপরে থাকলেন, বা এতদিন ধরে আমার উপরে তার হয়ে আপনি খুতবা দিলেন, এখন আপনি আমাকে সাইডে রেখে দিয়েছেন। আপনার কথাগুলি আমি পাঞ্জর থেকে আর শুনতে পাবো না, আপনার কথাটা আমি আর পাঞ্জর থেকে শুনতে পাবো না। আপনি তো এখন আমার পরে নিজের কদম মোবারকটা রাখবেন না, আপনি আমাকে দূরে সরিয়ে দিয়েছেন, আপনার কাছ থেকে আমি দূরে হয়ে গেছি, আপনার কথা আমি আর পাঞ্জর থেকে শুনতে পাবো না, এই জন্য নবী গো আমি কান্দি। এরে মুসলমান, এবার আপনাকে বলি ভাই রে, একটা পুরাতন মিম্বার, একটা লোকড়ি, একটা গাছ, যার জন্য জান্নাত নাই, যার জন্য জাহান্নাম নাই, যে জান্নাতও যাবে না জাহান্নামও যাবে না, যার কিয়ামতের দিন কোনো হিসাব কিতাব নাই, সেই লোকড়ি যদি নবীর পরে দিবানা, নবীর কথা শোনার জন্য যদি পাগল হয়ে থাকে, নবীকে ভালোবাসে, হায়রে আমরা মানুষ, আমাদের জন্য জান্নাত, আমাদের জন্য জাহান্নাম, আমাদের হিসাব কিতাব হবে। তাহলে বন্ধুরে, যে নবীকে না ভালোবাসতে গেলে আমরা জান্নাত যেতে পারবো না, সেই নবীর কথা না শুনে আমরা এদিক ওদিক কেন জীবনটাকে কাটিয়ে দিই? ভাইরে, আজকে দেখি একটু পরীক্ষা হবে আজকে আমাদের। দেখি মজলিসের মধ্যে কোন আল্লাহর বান্দা যে নবীর মাদ্রাসাকে ভালোবাসেন, মাদ্রাসাকে ভালোবাসা মানে নবীর সাথে মুহাব্বত ভালোবাসা করা। 1 কাঠা জমি দান করতে পারবেন? কেউ একটা লোক এমন আছেন 1 ডিসমিল জমি দিতে পারবেন? কিংবা 1 লাখ টাকা জমা করতে পারবেন এই মাদ্রাসার জন্য? কিংবা 50,000 টাকা দিতে পারবেন? 5টা লোক কেমন আছেন 10,000 20,000 করে দিতে পারবেন, 5,000 করে দিতে পারবেন? এবং 30 পারা কোরআন, বেশি আমি চাইবো না আপনাদের কাছে, কোরআনের দাম আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। কোরআনের একটা জাবার দেওয়ার মানুষের ক্ষমতা নেই, তবে কোরআনের মান সম্মান রেখে একটা পারার দাম 1 টাকার 1000, 30 পারা কোরআন, একটা পারার দাম দিবেন তো 1000, 2 পারার দাম দিবেন তো 2000, 8 পারার দাম দিবেন তো 500 টাকা। দেখি আমার প্রথমে কোন আমার ভাই নানা দাদু আছেন এই মজলিসের ভিতরে? মাওলানা, আমি নবীর মাদ্রাসাকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, নবীর সাথে আমি মুহাব্বত করি, আমি 2 পারার দাম 2000 দিয়ে দিলাম, 5 পারার দাম 5000 দিয়ে দিলাম, 10 পারার দাম 10,000 দিয়ে দিলাম, 1 পারার দাম 1000 দিয়ে দিলাম। দেখি একটু আসেন তো ভাই, মায়েরা খালারা, আজকে আপনারা ভালোবাসা দেখালছেন, ইনশাআল্লাহ আপনারা কারো দেখাইতে হবে। আমার মায়েরা প্রথমে 21,000 টাকা একবারে 1 চাদর দান পাঠালছে, আল্লাহুস সামাদ। এবারে 2 নম্বর চাদরে দেখি আমার মা খালারা কতটুকু দিয়ে পাঠাতে পারছেন। আমার সরপঞ্চ তৌসিফ আলম সাহেব কত? 3000 টাকা। তো কম হয়ে গেল না সরপঞ্চ সাহেবের দাম? জি,
মানে হর জায়গা থেকে দিতে হয়েছে ওকে, মানে সারপঞ্চ তো হর মজলিসে যেতে হয়েছে ওকে, কোন মজলিস কেউ ছাড়ে না, তো বেশি চাহাবো না, 5000। माशाल्लाह माशाल्लाह, नारे तकबीर। देखिए हमारे सरपंच साहब, सरपंच तौसीफ आलम साहब 5000 रुपये इस मदरसा को दिए। अल्लाह ताला से दुआ करते हैं अल्लाह ताला उनको इज्जत से नवाजे, रोजी रोजगार में अल्लाह बरकत दे, और अल्लाह तबारक व तआला अमन अमान में रखे, और इस दुनिया में उनके अहल आयाल में से जो गुजर गए अल्लाह ताला कब्र में नूर से मुनव्वर कर दे, अल्लाहुम्मा आमीन। माशाल्लाह। এই দেখেন এক নম্বরে 5000 হলো, দুই নম্বরে একটা 10000, একটা 5000। মোহাম্মদ সামির 10000 টাকা। সামির ভাইয়ের চেহারা দেখতে পাবো না আপনি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন আহা হা। আমি একটা জালসাতে গেছি, এই মাওলানা ভাই এই ডিসেম্বর মাসের 8 তারিখে মনে হয় লাভা কথা কইতে দেন আমাকে, শুনেন আগে। লাভা হেফজুল কোরআন মাদ্রাসা আমি 50000 টাকা চেয়েছি, এরকম আমার ভাইয়ের ঠিকানা আল্লাহর রহমতে হয়ে আছে। মানুষ কালো কিন্তু চেহারা খান দেখেন কত সুন্দর। জি জি জি। আর ফারকিয়া তালবনার একড়ার কয়েকটা ঠিকাদার আছে, এরা হর জায়গাতে জালসাতে দিচ্ছে কিছু না কিছু, আমি দেখতে পাচ্ছি। জি, তো আমার ভাই সামির উদ্দিন সাহেব, আমি বলছিলাম 50000 টাকা চাইনু, ওইখানকার একটা ঠিকাদার বলছেন মাওলানা আমি 60000 টাকা দান করলাম, দোয়া করে দেন আমার জন্য। তো আমার ভাই সামির উদ্দিন সাহেব 10000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ। আমার ভাই ইচ্ছা করলে ভিতরকার তাকত ভাইয়ের কেমন আছে জানি না, উপর থেকে ঠিকঠাকই লাগছে, ইনশাআল্লাহ ভিতরে হবে। আমার ভাইকে 50000 টাকা দিতে পারবেন না মাদ্রাসার জন্য? একবারে না হবে, দুবারে তিনবারে দিবেন। 5 মাসের বেতন নিব আমার ভাইয়ের কাছে একটা টিচারের। যদি একবারে পারেন তো একবারে দিবেন, না হলে 5 মাসে দিয়ে দিবেন 10,000 করে, কিন্তু লিব ভাইয়ের কাছে। জি ইনশাআল্লাহ তাআলা। কহেন বানাজি আলহামদুলিল্লাহ কহেন 5 মাসের বেতন নিব আপনার কাছে। জি মানে 52000 ও 12000, মানে 10 দিলেন আর 2 দিয়ে 12, কম হয়ে গেল না? হ্যাঁ কত দিতে ছিল? 25 থেকে ছিল, দেবে 30 দিবে কমসে কম না? হ্যাঁ জি। 5 মাসের বেতন দেন, আল্লাহ দিয়ে বরকত দিবেন ইনশাআল্লাহ তাআলা। জি, জীবনে কত টাকা আসছে কত টাকা যাইছে কোনো হিসাব থাকে না। জি আমার ভাই আজাদ নাকি ঠিকাদার ফারকিয়ার 1 বছরকার বেতন দিচ্ছে একটা টিচারকে, নাকি গত বছরও দিয়েছে বা করে দিয়েছে। আর আমি শুনলাম যে মাওলানা মাসে মাসে উনি পেড করে দিয়েছেন, বাকি সাকে রাখে না। জি 20000। अच्छा जी 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 जी। আচ্ছা চলেন, আমার ভাই সামির উদ্দিন সাহেব 20000 টাকা নিজের মনে বললেন, তো না না বেশি চাহাবো না, কমসে কম গত বছরটাই ছেড়ে দেন আপনি, আর 5000 দিয়ে 25,000 করে দেন। ঠিক আছে, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন আমার নানা জান সামির উদ্দিন সাহেব, দেখেন এত বড় মানুষ, শুধু নবীর মোহাব্বত আল্লাহর মোহাব্বতের কারণে এই মজলিসে এসে বসে আছেন। সুবহানাল্লাহ। 25000 টাকা দান করলেন। 2 নম্বরে আমার নানা জোড়া হবে না কেউ 25000 টাকা দেনেওয়ালা? এই মজলিসের মধ্যে কোনো আল্লাহর এরকম বান্দা নাই যে আমিও 25000 টাকা দিব, 10000 দিব, 5000 দিব? ইনশাআল্লাহ হবে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আমিন, সামির উদ্দিন সাহেব তোমার কর্ণের জন্য 25000 টাকা আল্লাহ জমা করে দিলেন। আল্লাহ 25 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ রোজি রোজগারে বরকত দাও, হায়াতকে তুমি বাড়িয়ে দাও, টাকা পয়সাতে বরকত দাও। আয় আল্লাহ, মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আল্লাহ আমার
নাইমুদ্দিন টেলিকম ওয়ালা 5000 টাকা দিয়েছেন, নিজামুদ্দিন ভাই আমার 2000 টাকা জমা করে গেছেন। আল্লাহ তাদেরও দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতকে বাড়িয়ে দাও, রোজি রোজগারে আল্লাহ তুমি বরকত দাও, আমিন সুম্মা আমিন। ভাইরে লেট করিয়েন না, আর 25 মিনিট আমি আপনাদের সামনে আছি, আল্লাহর হস্তে 25 মিনিটের মধ্যে তাড়াহুড়া করে নিজের নিজের দানটা আপনারা দিয়ে দেন। আমার মুখিয়াজি ইলিয়াস সাহেব কম যে হয়ে গেল লাগছে, হ্যাঁ আর ইলিশ মাছ সব থেকে महंगा জি ইনশাআল্লাহ আমার নানা জান মুখিয়াজি সাহেব হর জলসা দিয়ে দিয়েছেন। আল্লাহুস সামাদ। মহিদুর রহমান সাহেব তাইমি 10,000 টাকা আর 1 কুইন্টাল ধান, মাশাআল্লাহ, নারে তাকবীর। আর ভুট্টা যে ছুটে গেল, ভুট্টা লাগানি হাত না, হ্যাঁ আয় আল্লাহ, ভালো আছে মাশাআল্লাহ। দেখেন আমার ভাই মহিদুর রহমান সাহেব তাইমি হাফেজাহুল্লাহ 10,000 আর 1 কুইন্টাল ধান, 1 কুইন্টাল ভুট্টাও করে দেন মা বাবার জন্য। আহ বেঁচে আছে না মারা গেছে? আহা জিন্দা আছে, জীবিত আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় রব্বুল আমিন, আমার ভাই মহিদুর রহমান সাহেব 10,000 টাকা 1 কুইন্টাল মাকই এবং 1 কুইন্টাল ধান জমা করে দিলেন মা বাবার জন্য। আল্লাহ মা বাবার হায়াতকে তুমি বাড়িয়ে দাও, আল্লাহ রোজি রোজগারে বরকত দাও, আল্লাহ যতদিন মা বাবা দুনিয়াতে বাঁচবেন পাক্কা সাচ্চা নামাজি করে রাখো। আল্লাহ যে পিছনে ফেলে রাখছো না, আমার মাওলানাকে ইজ্জত সম্মানে রাখো, দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরবাসী হয়েছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। তো মুখে যে কত দিলেন 3000 5000 10,000 করবে না 1000 কই হান্না না মানে ফের ইনশাআল্লাহ সামনে তো চলে আসছে না, ভোট ভাট চলে আসছে নাকি? হ্যাঁ তো 10,000 দিবেন ইনশাআল্লাহ, হ্যাঁ দিবেন ইনশাআল্লাহ, নারে তাকবীর। আমার নানা জান মুখিয়াজি ইলিয়াস সাহেব 10,000 টাকা ইনশাআল্লাহ লিওয়াই তার কাছে জি হর জলসা দিচ্ছে, কয়েকটা লোক মোটামুটি আমি নাম জানি হর জলসা দিচ্ছে আলহামদুলিল্লাহ। তো হয়ে গেল নাকি 10,000? হ্যাঁ হয়ে যাবে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। তোমার রহস্য আল্লাহ কে বুঝিতে পারে, ছিল বান্দা বসে তোমার কোন ঝোপে ঝারে, ছিল কি ছিল না তাহা দানে পাওয়া গেল, মুখিয়াজি দেখো আল্লাহ দান করে গেল, পরে মান 10,000 টাকা করে গেল দান, এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান, আরো দোয়া করি আল্লাহ তোমার দরবারে, সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে, দানা পানি ফসলেতে উন্নতি দানিবে, সিল পাথর হতে আল্লাহ বাঁচাইয়া নিবে, আমিন সুম্মা আমিন। 40,000 তো আইসেন ভাই আপনারা সামনে থেকে আধ পাড়া 1 পাড়া করে না দাম গালা দেন, আপনারা ধান গালা দেন, ভুট্টা দেন, আর মা খালারা তাড়াতাড়ি করে আপনাকে দান দিয়ে পাঠান। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ একজন ভাই আমার 100 টাকা জমা করে গেল, 1000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আয় রব্বুল আমিন, মা বাবা দাদা দাদি নানা নানি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আমিন। ওরে মুসলমান তোরা হারস নাই মান, নামাজে পড়ো রোজা রাখো আর পড়ো কোরআন, ওরে মুসলমান তোরা হারস নাই মান, যদি করো নামাজে রোজা থাকবে না তোর পাপের বোঝা, যদি মানো। মাশাআল্লাহ 700 হলো
আর 300 দিয়ে 1000 পরিয়ে দাও মামু, এক পারা করে নিতাম। মাশাআল্লাহ, দেখেন আমার মামু মুস্তাফা সাহেবের বেটা পিপলতলা থেকে 1000 টাকা, 200 টাকা হাতে আর 800 টাকা মোবাইলে